আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন জন আন্দোলন পোর্টালে কিন্তু প্রত্যেক দিনের ডেটা আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। অর্থাৎ আজকে কিন্তু লাস্ট দিন 23শে মার্চ, আজকেই শেষ দিন। আপনারা আজকে করলেই কিন্তু আপনাদের যে 12 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে জার্নি ছিল জন আন্দোলন পোর্টালে যে ডেটা সাবমিটের, সেটা কিন্তু আজকে শেষ হবে। তো দেখুন 23 তারিখে কী অ্যাক্টিভিটি এবং কী থিম আছে সেটা আমরা কিন্তু আজকে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন 23 তারিখে কিন্তু অ্যানিমিয়া আছে, অর্থাৎ আপনাদেরকে জন আন্দোলন পোর্টালে গিয়ে কিন্তু অ্যানিমিয়াটাকে বেছে নিতে হবে এবং সেখানে সাবমিট করতে হবে থিম হিসাবে। তারপরে দেখুন অ্যাক্টিভিটি হিসাবে কি আছে। অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু টেস্ট, ট্রিট অ্যান্ড টক অন অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়া নিয়েই কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে যে আপনাদের সেন্টারে কোন বেনিফিশিয়ারিদেরকে নিয়ে আপনারা কথা বলছেন, সেটাও কিন্তু একটা ম্যাটার করবে। কারণ আপনারা যখনই জন আন্দোলন পোর্টালে যাবে সেখানে কিন্তু আপনাদের এজ ওয়াইজ একটা কিন্তু ক্যাটাগরি ভাগ থাকবে। তো দেখুন অ্যানিমিয়ার জন্য মানুষকে সচেতনতা করতে হবে, অ্যানিমিয়ার লক্ষণগুলো সবাইকে বোঝাতে হবে, অ্যানিমিয়া হলে টেস্ট করতে হবে, বা আপনারা অ্যানিমিয়া হলে কিভাবে বুঝবে সেই সব নিয়েই কিন্তু মানুষকে সচেতন করতে হবে। তো দেখুন তারপরে কিন্তু যে রেফারেন্স মেটেরিয়ালস আছে সেটা দেখুন এখানে কি আছে। রেফারেন্স মেটেরিয়াল কিন্তু অ্যাটাচ উইথ মেল, অর্থাৎ এই যে রেফারেন্স মেটেরিয়ালস আছে সেটা কিন্তু মেলের সঙ্গে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা অফিস থেকে পেয়ে যান তো অবশ্যই সেটা দেখে আপনারা কীভাবে আলোচনা করবেন এবং কি সচেতনতার বার্তা দেবেন সেইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এই পিডিএফের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নেব জন আন্দোলন পোর্টালে গিয়ে আমরা কিভাবে যে আজকে লাস্ট দিন 23শে মার্চ কিভাবে আমরা থিম এবং অ্যাক্টিভিটি সিলেক্ট করব। জন আন্দোলন পোর্টালে চলে এসেছি। জন আন্দোলন পোর্টালে আসার পরেই দেখুন আমরা ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে থিম সিলেক্ট করে নেব। থিমে দেখুন এখানে কি করব, এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকে 3 নম্বরের যে অপশন টেস্ট, ট্রিট, টক, অ্যানিমিয়া, অর্থাৎ অ্যানিমিয়া নিয়ে আমরা ওখানে দেখেইছিলাম যে নোটিশে যে অপশন ছিল সেই অপশনটা এখানে কিন্তু বেছে নিতে হচ্ছে। আমরা থিম হিসাবে কিন্তু এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে অবশ্যই আপনারা লেভেলটা AWC করে নেবেন, নিজ নিজ সেন্টার আপনারা চুজ করে নেবেন। তারপরে দেখুন অ্যাক্টিভিটি কি করতে হবে, অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা দেখে নেব। এখানে দেখুন অ্যাক্টিভিটি কিন্তু এখানে অনেক রকমের আছে। অবশ্যই আপনারা সেন্টারে যে যাদেরকে আপনারা অ্যাওয়ারনেস করছেন বা যাদেরকে নিয়ে আপনারা ক্যাম্প করছেন, যে এজ গ্রুপ বা যদি গর্ভবতী প্রসূতিদের নিয়ে করেন বা বাচ্চাদের নিয়ে করেন বা আপনারা কিশোরীদের নিয়ে যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা সেটা বেছে নেবেন, নিয়ে কিন্তু এখানে সাবমিট করে দেবেন। বা হয়তো যে রিলেটেড যে আপনার SSG গ্রুপ, NSS, NYK ইত্যাদি যদি রিলেটেড কোনো অ্যাক্টিভিটি করে থাকেন অ্যানিমিয়া নিয়ে, সেটা কিন্তু আপনাদেরকে এইগুলো কিন্তু দিতে হবে। যদি আপনারা পঞ্চায়েতে গিয়ে করে থাকেন সেগুলোও কিন্তু এখানে প্রত্যেকটা অপশন আছে। আপনারা মূলত 23 তারিখে আপনাদের সেন্টারে যখনই আপনারা এই অ্যানিমিয়া সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করবেন, তখন কোন এজ গ্রুপ ছিল বা কারা ছিল সেটা দেখবেন, দেখেই কিন্তু আপনারা এখানে অপশন চুজ করে নেবেন। এখানে আপনারা যে অপশনটাই চুজ করবেন তাতে কিন্তু কোনোভাবে ভুল হওয়ার কোনো চান্স নেই, কারণ প্রত্যেকটা অপশনই কিন্তু অ্যানিমিয়া রিলেটেড আছে। সেহেতু এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনি যে কোনো একটা অপশন, অর্থাৎ আপনারা যে সেন্টারে যাদের নিয়ে অ্যাওয়ার করছেন সেই অপশানই কিন্তু আপনারা এখানে সাবমিট করে দেবেন। দেখুন এখানে কিন্তু যে অপশানটা চুজ করে নিচ্ছি, অ্যানিমিয়া ক্যাম্প ফর প্রেগনেন্ট উমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার। তো আমি এই অপশানটা চুজ করে নিলাম। এটা করে দিয়ে কিন্তু আমি সাবমিট করে দেবো। তারপরে দেখুন ডেট কিন্তু অবশ্যই আপনারা 23 তারিখে যে ডেট আছে সেই ডেটই কিন্তু বসাবেন। টু ডেটেও কিন্তু আপনাদেরকে 23 তারিখে দিতে হবে। তারপরে এখানে যে পার্টিসিপেশনের যে সংখ্যা, সেই সংখ্যাগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে, যেটা আপনারা রোজ করে আসছেন। তারপরে ওই যে সেন্টারে আপনারা যে আলোচনা করছেন বা মানুষকে অ্যাওয়ার করছেন সেই বিষয়ের ফটো একটা ক্যাপচার করে আপনাদেরকে দিতে হবে। অবশ্যই ফটোটা কিন্তু 2 MBর মধ্যে থাকতে হবে, নইলে কিন্তু আপনারা কোনোভাবে সাবমিট করতে পারবেন না। অর্থাৎ কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হলে আপনারা এটা সাবমিট করতে পারবেন না। তারপরে দেখুন ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই যে থিম বা অ্যাক্টিভিটি করছেন সেইগুলো কিন্তু লিখে দিলে, যে কোনো একটা লিখে দেবেন, লিখে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনাদের জন আন্দোলন পোর্টালের যে কাজ সেটা কিন্তু একদম সম্পূর্ণ হবে। অর্থাৎ যে কাজগুলো ছিল আপনাদের 12 তারিখ থেকে 23 তারিখ সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে।
তো বুঝতে পারলেন কিভাবে আপনারা করতে হবে। তো অবশ্যই আপনারা জন আন্দোলনের যে 23 তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি আছে তো আপনারা সম্পূর্ণ করবেন। এবং দেখুন এখানে কিন্তু আপনারা চাইলেও 19 তারিখ থেকে কিন্তু করতে পারবেন কাজগুলো। অর্থাৎ আপনারা পিছনের মানে গত 3 দিনের কাজ আপনারা অবশ্যই করতে পারবেন জন আন্দোলনে। যদি কোনো দিদি মনে করেন যে না আমি এখনও করতে পারিনি, পিছনের 3 দিনের কাজ আমি করে নেব, তো কিন্তু এখান থেকে করতে পারবেন। দেখুন এই যে ডেটগুলো শো করছে সেই ডেটগুলোর কাজগুলোই আপনারা কিন্তু করতে পারবেন। তো পিছনের মাত্র 3টে দিনের কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো অবশ্যই আপনাদের যদি কোনো ডেট যদি আপনারা মিস্টেক হয়ে যায়, আপনারা করতে না পারেন বা পারেননি, তাহলে কিন্তু আপনারা সাবমিট করে দিতে পারবেন। আপনারা দেখে নেবেন কি থিম এবং কি অ্যাক্টিভিটি ছিল সেই ডেটের, দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তো আজকের ভিডিও এইটুকুই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।